स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्री राम कृष्णाय ते नमः। আজ আমরা প্রতিদিনের মতন শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী আজ আমরা শ্রবণ করব। শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে প্রভু শ্রীরামকৃষ্ণের যে অহৈতুকী কৃপা, এই অহৈতুকী কৃপা ঠাকুরের সমগ্র ভাবনা, বাণী, ভাষা সকল কিছুর মধ্যে তারই কৃপাময়। একটা মানুষ যখন সে তার মধ্যে প্রেম জমে, যখন ঈশ্বর প্রেম জমে, তখন সে কৃপা করে যেন সেই মহাশক্তি যেন তাকে কৃপা করেছেন। আর তিনি করেন কি, সেই দেবী ভবতারিণীকে ঠিক ঠাকুর যেভাবে সেবা করতেন, কোনো কিছু তার কাছে আশা না করে, মা তোর কেমন লাগছে বল, এই যে শাখাটা পরিয়ে দিলাম, এই যে নোয়াটা পরিয়ে দিলাম, কেমন লাগছে মা বলতো। আবার মায়ের যে হাতে যেন কোনো জায়গায় বেঁধে না থাকে, যেন সেই নোয়ার আঘাতটাও তার শরীরে না লাগে, অথচ সেই পাষাণ মূর্তির সঙ্গে তিনি সদা সর্বদা এইভাবে তার সেবা করে চলেছেন। কখন মাকে খাইয়ে দেবেন এবং খাইয়ে দেওয়ার পর মায়ের যে মুখটা মুছিয়ে দিতে হবে, এই যে সর্বদা সদা স্বইচ্ছায় নিজেকে সমর্পণ করা, মা আমার কখন সাড়া দেবে সেই আশা করে না, তিনি যখন সাড়া দেবেন যখন তার ইচ্ছা হবে, সেই জগৎময়ী মা তখন সাড়া দেবেন। মায়ের যে কৃপা, তিনি যখন কৃপা করবেন তাঁর ইচ্ছা। তো মায়ের যখন শ্রীরামকৃষ্ণ আমরা এই ধ্যান অনুভবে যখন দেখছি ঠাকুরকে দেবী দক্ষিণেশ্বরে গিয়ে সেই ভবতারিণীর দুয়ারে বসে যখন আমরা দর্শন করছি, তখন দেখতে পাচ্ছি ঠাকুর যেন এখনো তাকে সেবা করে চলেছে। যদিও তখন মন্দিরে মানুষজন থাকলেও তারা যেমন সেবা করছে, প্রকৃত ভক্ত সেই অন্যান্য সেবকদের আর দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে তাকে, সেই জগৎময়ী মাকে সেবা করছেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। তিনি এসে বলছেন, কই আজকে মায়ের কণ্ঠে যে গলায় যে বেলপাতার মালা পড়েছে, সেই মালাটি দেখি ঠিক মতো মায়ের গলায় পরানো হয়েছে কিনা। কোথাও দেখা যাচ্ছে বেলপাতার মালাটি একটু গলার কাছে ঠেকে রয়েছে। তো শ্রীরামকৃষ্ণ সেই মালাটি হাত দিয়ে সযত্নে সরিয়ে দিচ্ছেন। আবার কখনো জবার মালাটা যখন দিচ্ছেন, তখন সেই জবার মালাটায় যেন একটু কোনো নোংরা না থাকে,
যেন প্রত্যেকটা ফুল তাজা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আবার মালাটি যখন শ্রীরামকৃষ্ণ তাকে পড়াচ্ছেন, যখন পড়াচ্ছেন সেই পড়ানোর সময় দেখছেন ওই মালার মধ্যে আরো ভিজে অবস্থা রয়েছে কিনা। মালাটি আগে গঙ্গা জলে ধুয়ে নিয়ে আগে শুকিয়ে নিচ্ছেন, মাকে দেবেন, মা তা গ্রহণ করবে এবং মায়ের সেই গ্রহণ যেন তাঁর আনন্দের দান। তিনি তখন শ্রীরামকৃষ্ণ সেই ভাবনার মধ্য দিয়ে মাকে তখন মালাটি পরাচ্ছেন। প্রকৃত ভক্ত সে দর্শন করছে, এই তো ঠাকুরকে আমরা দর্শন করছি, এবং যার মধ্যে এই ভক্তি, এই ভক্তি ভাবের মধ্যে সে তখন স্পষ্ট দেখতে পাচ্ছেন তাঁর সেই রূপকে। তো আমরা যখন ধ্যানে বসবার যে ভাবনায় আসি, যখন আমরা শ্রীরামকৃষ্ণের ধ্যানে আমরা বসি, যখন সেই ধ্যান আস্তে আস্তে শরীরে মনের মধ্যে আরো প্রকাশিত হয়, তখন আমরা দর্শন করতে পারি সেই রূপকে। এবং রূপকে, ঠাকুরের রূপকে যেমন আমরা কল্পনায় দর্শন করছি, আবার শ্রীরামকৃষ্ণের যে রূপটি তখন সেটিও আমরা দর্শন করছি। ঠাকুরেরা সম্পূর্ণভাবে মায়ের সাজগোজ করে নিয়ে, মায়ের যে কপালে কেমন করে ঠিক ঠিক টিকলিটা আছে কিনা সেইটা আরেকটু সোজা করে দিয়ে দেখছি কেমন ঠিক কপালের সম্মুখে বেঁকে যায়নি তো। আবার কখনো তার সেই চোখ ছলছল করছে কিনা, কখনো সে আনন্দ পাচ্ছে কিনা, সেই পাষাণ মূর্তি চিন্ময়ী মূর্তি হয়ে উঠল কিনা, প্রতি মুহূর্তে তার সেই চোখে চোখে দর্শন করছেন তিনি। কখনো যেন তার মধ্যে জিজ্ঞাসা আসছে, মা মা তুমি কি কিছু জিজ্ঞাসা করছিস আমাকে? তোমার কি কিছু ত্রুটি হয়েছে বল মা। এই যে কালী ঘরের মধ্যে এই নীরব পূজা, আপন মনে যে পূজা, সে পূজা অন্যেরা তা অনুভব করতে পারবে না। বাইরে শ্রোতাবৃন্দ বা দর্শকবৃন্দ তারা ভাবছে ঠাকুর কখন বেরিয়ে আসবে, ঠাকুর কি এখনো মাকে সাজানো হলো না? না, হয় না। মা যতক্ষণ না ছাড়বেন ততক্ষণ মায়ের কাছ থেকে সন্তান বেরিয়ে আসতে পারবে না। সেই মায়া, সেও এক মায়াময় সময়। মায়া, মায়াটা কি? মায়া যেন সেই এক ছোট্ট সময়ের মধ্যে এসে গেছে যে আমি এই মায়ের কাছ থেকে এখন সরব না। মাকে সেবা করে তারই মায়াবদ্ধ হয়েছি। সে তার মধ্যে যে মাকে এখন ছেড়ে আমি যেতে পারবো না। মাকে পূজা করে, আরতি করে, তারপর মাকে সেবা দিয়ে, মাকে খাইয়ে দিয়ে, তারপর আমার এখান থেকে যাওয়া। এবার ঠাকুর তো সমস্ত সাজানো হয়ে গেল। এইবার সেই ঘটের সম্মুখে বসে গঙ্গা জল নিয়ে আচমন করে, ধ্যান করে, সমস্ত চিন্তা যেন মায়ের কাছে, মা এইবার তোকে আমি পূজা করব,
এই যে ভাবনা, এই ভাবনা কারোর মধ্যে প্রকাশ করা বড় কঠিন। মায়া কি? মায়া হচ্ছে সেই রকম যেন একটু তার পথে আটকে থাকা। তিনি যখন এই মায়াময় জগৎ থেকে আমাদের পথ পরিষ্কার করবেন, তিনি যখন সেই পথ ছাড়বেন, তখন আমাদের সেই আরো ধ্যান, মায়ের যে প্রতি যে ধ্যান, যে জ্ঞান, যে অনুভব, যে অনুভূতি, তা আরো বেশি আকৃষ্ট করবে এবং আমাদের তখন আর উঠতে দেবে না। এবং দয়া, দয়া কিন্তু আরো মহৎ। এই দয়া, দয়া আরো যেন বিশাল, এই বিশ্বময়, এই দয়া যেন তার প্রকাশ। তো ঠাকুর একদিন শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে সেই তার যে খাট, তার যে চৌকি আর কি, তক্তাপোষ, সেই তক্তাপোষের কাছে বসে ঠাকুর রাত্রিবেলা শয়ন করেছেন। কিন্তু ঠাকুর কঠিন পরিশ্রম করতেন। তার কখনো কখনো ঘুমের মধ্যেও অনেক কথা, অনেক ভাবনা, এমনকি একটু ঘুমানোর পরেই আবার জেগে বসতেন। এবার ঠাকুরের কাছে যারা থাকতেন, সেই মাস্টারমশাই, সেই বাবুরাম বা আরো সকলে যারা ঘুমিয়ে থাকতেন, শ্রীরামকৃষ্ণের কাছে থাকা এও বড়। ঠাকুরের কাছে থাকা কিন্তু অনেকে আসছে, প্রণাম করছে, চলে যাচ্ছে, কথোপকথন করছে, সেটা একরকম। কিন্তু ঠাকুরের কাছে সারা রাত শয়ন করা এই বড় কঠিন। তো মাঝপথে যখন রাত্রি 2টো বাজে, তখন শ্রীরামকৃষ্ণ তার চৌকির ওপর উঠে বসলেন। উঠে বসে দেখি বাবুরাম তো তখন একটু জোয়ান, তো মাস্টারমশাই শুয়ে আছেন, কিন্তু মাস্টারমশাই উঠে বসলেন। ঠাকুরকে তিনি লক্ষ্য করে যাচ্ছেন যে এখন তিনি একটু শোয়ার পর আবার উঠে বসলেন। তারপর বললেন যে দয়া আর মায়া এই যেন আমাদের পরিব্যাপ্ত করে আছে। তখন ঠাকুরের সেই মুখের সেই ভাষাটা, সেই বাণীটা, সেই কথাটা, তখন তিনি যা বললেন, যা বলেছিলেন মাস্টারমশাই, সেইটি উঠে আবার নোট করছে। ঠাকুর এই সময়, এই রাত্রে, এই মুহূর্তে ঠাকুর ঘুমের মধ্যে উঠে বসে তিনি তো সময় পাবেন বলে ভাবতেন যে যদি আমার এই শরীর আজ মহামায়ার মায়া ত্যাগ হয়ে যায়, যদি আমায় চলে যেতে হয়, তাই তার সেই কথাটাও শ্রীম মাস্টারমশাই ওইটাও নথিভুক্ত করে রাখছেন, তার ডায়েরিতে লিখে রাখছেন। দেখুন ঠাকুরের কাছে থাকা কত কঠিন, এবং সেই যে তার কাছে পড়ে থাকা, তার আশ্রয়, তার চৌকির নিচে শুয়ে থাকা, কখন উঠবে ঠিক তাক করে জেগে আছেন মাস্টারমশাই। ঠাকুর যদি ওঠে, উঠে তো একটু তিনি হয়তো বলবেন জল খাবো, তার জন্য তাকে বসে থাকতে হবে। যদি ঠাকুর বাইরে যান, তখন তার কাছে তাকে নিয়ে বাথরুমে নিয়ে যেতে হবে। এই যে কর্মগুলো,
এই কর্ম মা যেমন শিশুকে এক পাও ছেড়ে যায় না, জান না শিশু কখন ঘুমাচ্ছে, কেমন করে ঘুমাচ্ছে, ঘুমোতে ঘুমোতে তার আঁচল থেকে দূরে চলে গেছে কিনা সবটুকু তাকে লক্ষ্য রাখতে হবে। এই যে লক্ষ্য রাখা, এই শ্রীরামকৃষ্ণকে স্বয়ং তার কাছে থাকা, তার কাছে বসে থাকা, রাত জেগে কখনো বা দিন জেগে কখন তিনি কি বলবেন তার সেই ভাষাটাকে নথিভুক্ত করা এ বড় কঠিন কাজ। সেই যে সেবা, সেই যে গ্রহণ, ঠাকুরের কাছ থেকে যে তার কাছে তার সেই কোন সময় কি বলছে সেইটিকে অনুভব করে ঠিক কথোপকথন গুলো তুলে ধরা, এই ছিল মাস্টারমশাইয়ের কাজ। এও যেন সেই এক অহেতুকী কৃপা, কোনো হেতু নেই, কোনো কারণ নেই, অথচ তাকে সেবা করা, এই সেবার মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। ঠাকুরের কাছে যেহেতু মাস্টারমশাই শুয়ে থাকছেন রাত্রিবেলা, কখন তা কি হয়, কখন বিছানা থেকে ওঠে বা নামে, কখনো বা ধ্যানে মগ্ন, তার পিছন থেকে বালিশটা সরে গেছে কিনা, সে ঠিকভাবে বসে আছে কিনা, একজন শিশুকে পালন করছেন আর এক দায়িত্বপূর্ণ সেই শ্রীম মাস্টারমশাই। এবার কঠিন দায়িত্ব। আর যারা একটু বয়স হয় এবং যাদের মধ্যে এই ঈশ্বর শক্তি বিরাজ করে প্রতি মুহূর্তে, তাদের মন, তার মন, ঠাকুরের মন কখন সেই দূরে দূরান্তে মহামায়ার সেই চরণে রাত্রিবেলা উঠে হয়তো ভাবলো, ও মা তুই এসেছিস আমার কাছে, বস মা বস বলে ঠাকুর হয়তো উঠে দেখছেন ঘুমের ঘরে আধো চোখে, মা হয়তো তার মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে। যেমন এই সত্য প্রকাশ রামপ্রসাদের কাছে, যেমন মা চলে আসতেন, তিনি বেড়া পাচ্ছেন, আর রামপ্রসাদ দেখছেন দড়িগুলো কোথায় রেখেছি, ও খুব কষ্ট হচ্ছে দড়িগুলো হাত বাড়িয়ে বাড়িয়ে নিতে। তো মহামায়া এক কন্যা রূপে এসে তাকে সেই দড়িগুলো দিচ্ছে হাতে, আর রামপ্রসাদ সেই বেড়া বাঁধছে। কি অপূর্ব সেই শক্তি, কি সেবা! সেই মহামায়া স্বয়ং সেই রামপ্রসাদকেও তিনিও সেই কৃপা দিয়েছে। তবেই তো তার সেই আশা, তবেই তো তার সেই ভালোবাসা মায়ের প্রতি। ঠিক সন্তানেরাও এইরূপ ভাবে মাকে, প্রকৃত সন্তান যারা, তারা মায়ের কাজ ছাড়া হয় না। সে যখন মাকে বলেছেন, তুমি মা সেই জগৎকারিণী, তুমি মহামায়া, তুমি আমার মা এবং তুমি জগতের মা, তুমি সকলের কল্যাণে আজ তুমি এসেছ, আজ এসেছ আমার কাছে।
আমি তোমাকে সেবক হিসেবে, কখনো পূজারী হিসেবে, কখনো তোমাকে সন্তান হিসেবে আমি সেবা করে যাব। সেই ধ্যান অনুভবে আজ আমরা শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে এই আসন থেকে ঠাকুরের সেই কৃপা, তিনিও যে এখনো সেই কৃপা দান করে যাচ্ছেন। কোন মহারাজ, কোন সাধক, কোন ভক্ত যখন সে বিপদে পড়ছে বা যখন সে বিপদে আর পড়েনি, তখনও সে তাকে সেবা করছে, তখনও সে তাকে বলছে যে তোমার কি হয়েছে, কি কষ্ট, কি তোমার প্রকৃত চাহিদা। মা যেন সকল সময় বুঝতে পারছে যে হ্যাঁ, যে মা মহামায়া তাকে চাইছে এবং তিনি মাকে সেবা করতে চাইছেন। এই যে একাত্ম প্রাণ, এইরকম অনেক মহারাজদের মধ্যেও সেই শক্তি, তারা অনুভব করে যে মা আমাকে ঠিক এই সময় এই কর্মটি এগিয়ে দিলেন এবং আমি সেটা দায়িত্ব পালন করব। এই মায়ের কাজ, মা এগিয়ে দিচ্ছেন। আমাদের শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভব, এই যে প্রতিদিনের যে প্রকাশ, এও কিন্তু মা মহামায়া আমাদের এগিয়ে দিচ্ছেন মহাবিশ্বের কল্যাণে, মানুষের কল্যাণে। কিছু মানুষ সে তার সত্যকে এনে নিজেকে প্রকাশিত করছে মায়ের মধ্যে, আবার মায়ের মধ্য থেকে নিজেকে প্রকাশ করে চলেছে। এই যে এক প্রাণ, এক মন, একসঙ্গে আশা। তো শ্রীমা এইভাবেই ঠাকুরকে এই কৃপা, এই ভালোবাসা, এই যত্ন, তার চোখে ঘুম নেই। সে তাকে কখনো সন্তান স্নেহে তার কাছে রাত জেগে বসে আছে, কখন এপাশ ফেরে, কি কখন চমকে ওঠে, কি কখন গায়ের কাপড়টা আলগা হয়ে গেছে, শীতকাল, ঠাকুরের গায়ে ছোট্ট কম্বলটা হয়তো সরে গেছে, তার চরণে ঠাকুর ঘুমাচ্ছে, বিশ্রাম নিচ্ছেন। তার গায়ে যেন একটি মশা না বসে, মশারিটা ঠিক করে দেওয়া, বিছানাটা ঠিক করে দেওয়া, আর নীরবে চোখ ঝলসে যাচ্ছে শ্রীম মাস্টারমশাই, কিন্তু ঠাকুরের সেবা। তারপর যখন প্রভাত হওয়ার ঠিক আগ মুহূর্তে শ্রীরামকৃষ্ণ উঠে বসলেন তার চৌকির ওপর বিছানাতে, তার আগে শ্রীম লক্ষ্য করেছেন এই তো ঠাকুর জেগে গেছে। সূর্য ওঠার আগে যেন তার সূর্য, সেই মানব রবি সূর্য উঠে পড়েছে। শ্রীম সহাস্যে দেখছেন ঠাকুরের দিকে, ঠাকুরও মাস্টারমশাইয়ের দিকে দেখছেন। হয়তো বলবেন আমি বিছানা থেকে নামবো, তাকে নামিয়ে আনা, সেইবার তার প্রাতকৃত্যে যাবে, ঠাকুরকে নিয়ে যাওয়া, তার যাতে ঠিক মতো তাকে নিয়ে গিয়ে জল গালু সব এগিয়ে দেওয়া, এ কঠিন দায়িত্ব। আপন সংসারী যারা
সংসারের মধ্য থেকে এই দায়িত্ব পালন করা কম কথা। জীবন্ত শক্তিকে সেবা করা। আর তিনিও ভাবতেন এই তো আমার মৌকা, এই তো মৌকা যে আমি আমার এই কর্মে আমি লিপ্ত। আজ ঠাকুর যেভাবে মাকে সেবা করতেন, সেই পাষাণ মূর্তিকে কখনো তার মধ্যে সেই চিন্ময় শক্তিকে দর্শন করে তার সঙ্গে কখনো কখনো প্রলাপ বকতেন, কখনো বা আনন্দে তাকে সেবা করতেন, সকল কাজ তার সম্পন্ন করতেন। কখনো অমাবস্যা রাত্রে সারা রাত তিনিও জাগতেন, যে না ঘুম এই মানুষের জন্য, এই বিশ্বের কল্যাণের জন্য। তিনি যে এই ধ্যান পীঠস্থান, যে ঘরে বসে তিনি ধ্যান করেছেন, এখনো যদি কোনো ভক্ত সেইখানে বসে ঠাকুরের ধ্যানে রত থাকেন, তাহলে সে আবার তাকে দর্শন করছেন। সেই দেহ যেন এখনো তার সম্মুখে জ্বলজ্বল করছে, কখনো বা উজ্জ্বল হয়ে ঠাকুরকে দর্শন করছে এক আলোর শিখার মধ্যে, কখনো বা ঘরের মধ্যে সেই সূর্যের আলোর মতো এক রশ্মি এসে এক বিন্দু স্পার্কিং করে গেল হৃদয়ের মধ্যে। এই তো তুমি, এই তো তোমার সেই কৃপা বাতাস এসে আমাকে আবার নাড়া দিয়ে গেল যে আমি এসেছি। এই বিশ্বাস, এই তো ভক্ত, এই তো শ্রদ্ধা। এই ভাবনা নিয়ে আজ আমাদের এই প্রাণপণ ধ্যান অনুভবে আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসনে এসে বসা। শুধু আপনাদের মধ্যে এই যে ঠাকুরের অতীত কি কৃপা, এই যে কৃপা আরো বর্ষিত হোক। যারা ধ্যানে বসবে যত সামান্য, তার মধ্যেও যেন ঠাকুরের সেই কৃপা নেমে আসে। কখনো কারো কারো খুব চট করে ধ্যান জমে যায়, ধ্যানটি জমে আসে, কারো বা একটু দেরি হয়, তবে বসতে হয় রোজ সময় করে। আজ এইটুকু বলে শ্রীরামকৃষ্ণ ঠাকুরকে আমি আমার আধুনিক প্রণাম জানিয়ে সকল শ্রোতা ভক্তদের আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করছি। তবে তার আগে প্রকাশ করব আপনাদের এই সেবা আরেকটি মানুষ যেন শুনতে পায়, জানতে পায়, তার জন্য একটু লাইক করলেন, একটু শেয়ার করলেন, আমাদের শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই চ্যানেলে আপনারা একটু কমেন্ট লিখলেন। এইটুকু বলে এখানে শেষ করছি। মাকে প্রণাম জানাই, ঠাকুরকে প্রণাম জানাই। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়।